হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নাস্তিক ভাইয়া আপনি যদি এটা মানেন কপাল ভালো, না মানেন কপাল খারাপ, কিন্তু আমার নবীর চরিত্র সেরা। এটা নবীরে যিনি বানাইছে তিনিও বলছে, আপনারে যিনি বানাইছে তিনিও বলছে। তাহলে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কে? আল্লাহ। আপনারা আসতে মানে নাস্তিকরে আল্লাহ বানায় নাই? চুপ করেছেন কি? একমতই তো আপনারা এখন আল্লাহ বিশ্বাস করে না। নাস্তিকরে বানাইছে কে? চুপ থাকেন কেন? এরাও তো মনে করে যে আল্লাহ বানায় নাই, নাস্তিকরে আল্লাহ বানাইছে। তো আল্লাহ তো সৃষ্টি করছে, এটা মাথায় রাখবেন এই কথা। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, 3559, 3559। এই হাদিসের মধ্যে আছে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহর রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী অসৎ আচরণকারী ছিলেন না। এই অনুবাদটা মন দিয়ে শোনেন, একটু কথা আছে এই জায়গায়। বলেন আল্লাহ রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী। বলেন কি ভাষী? নবীজি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহিশা, নবীজি অসৎ আচরণ করতেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আখলাক সবচাইতে সুন্দর। বলেন তো আমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার আখলাক সবচেয়ে সুন্দর। এবার আসেন অনুবাদের শুরু দিকে। রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। 2, ওয়ালা মুতাফাহিশা, রাসূল অসৎ আচরণকারী ছিলেন না। একটা দুঃখের বিষয়, এই মাইকের সামনে বৈশা আহলে হক উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, তারা যখন দলিলে না পারে তখন হাজার হাজার লাখ লাখ অনুসারীদের সামনে বৈশা দলিল দিতে না পাইরা সর্বশেষ কয়েক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়া মুখের ভাষাটা খারাপ করে আমাদের আকাবিরদের নাম নিয়ে নিয়ে লাখ লাখ মানুষের সামনে অশ্লীল ভাষায় আমাদের মুরব্বীদেরকে গালাগালি করে। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, কি বলেন? কেউ যদি বলে আমি কি, তো কোন আশিকে রাসূলের মুখের ভাষা কি অশ্লীল হতে পারে? কারণ রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। কোন আশিকে রাসূল কি অসৎ আচরণকারী হতে পারে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ আচরণকারী ছিলেন না। আমি এইখানে যারা আছেন এই সিরাতুন নবী মাহফিল থেকেও বলি, আমরাও তাদের প্রতিবাদ যখন করব, সাবধান কখনো যেন আমাদের মুখের ভাষা খারাপ না হয়। কারণ মুখের ভাষা খারাপ হওয়া এটা বেদাতীদের ঐতিহ্য সূত্রে পাওয়া একটা স্বভাব। মুখের ভাষা খারাপ। ওই যে আমার আগে হুজুর আলোচনা করছে না মুফতি আমজাদ সাহেব, এই আবু সাইদ মুজাফফর কাউকারি যার মৃত্যু 630 হিজরিতে, এই বেটায় সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া যার মৃত্যু 633 হিজরিতে, তার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের মসুল শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা শুরু করে। আমার এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যে আবুল খাত্তাব হুজুরটা, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লিসানুল মিজান নামক কিতাবে লেখে এই লোকটা কেমন ছিল? খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খারাপ। কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা, অতীতের বড় বড় ইমামদের ব্যাপারে সে খারাপ মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, এই লোকটা অলস ছিল। তাহলে বলেন তো বেদাতের আবিষ্কারক যে হযরত, তার মুখের ভাষা কি ছিল? এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয় তারা দলিলে না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসৎ আচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসৎ আচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإنك لعلى خلق عظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا. وقد جاء في الحديث الشريف لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব। আরো আলোচনা পেশ করার কথা মুফতি খলিল আহমদ কাসিমি কুরাইশি মুহতামিম দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি চট্টগ্রাম। আলোচনা পেশ করেছেন মুফতি মুস্তাকুল নবী কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া। মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আলোচনা পেশ করেছেন। প্রধান অতিথি জনাব আরফানুল হক রিফাত মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মিজানুর রহমান, আহ্বায়ক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটি, প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ, সভাপতি জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলা শাখা, খতিব মুনসেফ বাড়ি জামে মসজিদ কুমিল্লা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষ থেকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে খুলুকে আজিম বা আখলাকে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র গুণাবলী নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ তৌফিক দান করলে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই মিলেমিশে রসুলের এই সিরত আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
ভূমিকায় আমরা কয়েকটা কথা শুনব। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি এমন রাসূল তোমরা যদি আঘাত পাও, তোমরা যদি ব্যথা পাও, তোমরা যদি কষ্ট পাও, তোমাদের কষ্টে, তোমাদের আঘাতে, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, তিনি চান তোমরা সবাই যেন জান্নাতি হয়ে যাও। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। এই প্রশংসাগুলো আল্লাহ করলেন। আল্লাহ নবীকে বললেন রউফ। রউফ অর্থ হলো স্নেহশীল, যার মায়া অনেক বেশি। রহিমুল মানে হলেন যিনি দয়াশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছেন, তিনি আসার কারণে ওই যুগটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদম, আদম সন্তানরা যে যুগ অতিবাহিত করেছে, আদম সন্তান যত যুগ পৃথিবীতে পেয়েছে, আমরা এই যুগ পাইছি। আমাদের আগে আরেক যুগ ছিল, এর আগে আরো যুগ ছিল। নবীজি বলেন, আদম সন্তান যত যুগ পেয়েছে, এই সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো যে যুগে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীজি পরে বলেন, করনান ফাকরনা, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি, অবশেষে আমি ওই যুগেই দুনিয়াতে আসলাম যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। আল্লাহ আমাকে ওই যুগে দুনিয়াতে পাঠালেন যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। হাদিস থেকে আমরা বুঝলাম, আদম সন্তান যত যুগ পেয়েছে পৃথিবীর মধ্যে, আমাদের নবীকে যে আল্লাহ নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার কারণে, আমগো নবীরে আল্লাহ নবী বানানোর কারণে ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেছে। তাহলে নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। ভূমিকায় দ্বিতীয় কথা, আল্লাহ রসুলকে যেই বংশ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা বংশ ছিল। তিরমিজি শরীফের বর্ণনা 3606 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াথিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইল নবীর বংশধরদের থেকে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশধরদের থেকে আল্লাহ
হাশেমি বংশ গোত্রকে নির্ধারণ করেছেন, আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ বনি হাশেম থেকে নির্বাচন করেছেন। তাহলে ভূমিকা 1 নাম্বার জানলাম, নবীর যোগ শ্রেষ্ঠ যোগ। 2 নাম্বার জানলাম, নবী যেই বংশের, এই বংশ আল্লাহর থেকে নির্বাচন করা বংশ। ভূমিকার 3য় কথা, নবী পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশ থেকেই দুনিয়াতে এসেছেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস, হাদিসের অংশ বিশেষ শুনবো আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের প্রধান শত্রু। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নবীর চিঠি গেছে, ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে নবী চিঠি লিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস বলল, এখানে কি মক্কার কেউ আছে যাদের কাছ থেকে নবী মুহাম্মদের ব্যাপারে আমি জানতে পারি? বাদশার দরবারের লোকেরা জানাইল, আরবের মক্কার একদল ব্যবসায়ী এসেছে এখানে, ব্যবসায়ীদের প্রধান যে তার নাম আবু সুফিয়ান, আপনি বললে তাকে ডাকতে পারি। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, তাকে এবং তার ব্যবসায়ী কাফেলাকে ডাকা হলো। আবু সুফিয়ান এবং তার ব্যবসায়ী কাফেলাকে বাদশার দরবারে বসানো হলো। বুখারীতে একদম শুরুর দিকে হাদিসটা। বাদশার একজন দোভাষী, দোভাষী বলা হয় যিনি বাদশার কথাগুলা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবে আর আবু সুফিয়ানের কথাগুলা বাদশাকে বুঝিয়ে দিবে। এর মানে দোভাষী বাদশার ভাষাও জানতেন, আবু সুফিয়ানের ভাষাও জানতেন, বুঝতেন। বাদশাহ দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে অনেকগুলা প্রশ্ন করছে। প্রশ্ন করার আগে আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বাদশাহ বললেন, আবু সুফিয়ানকে এখন যা যা প্রশ্ন করব, যদি মিথ্যা কথা বলে ফাকাযযিবুহু, তোমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা যে আবু সুফিয়ান তোমার এই কথাটা সত্য না। মজার ব্যাপার কি জানেন, ইসলামের প্রধান শত্রু হওয়ার পরেও আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে আবু সুফিয়ানকে, নবীর ব্যাপারে আবু সুফিয়ান সমস্ত প্রশ্নের জবাব সত্য সত্য সঠিক জবাব দিয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, যেই নবী তোমাদের কাছে আইসা নবুয়ত দাবি করেছে তার বংশ কেমন? আবু সুফিয়ানকে বাদশাহ বললেন, সালতুকা আন নাসাবিহি, আমি তোমাকে নবী মুহাম্মদের বংশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি জবাব দিয়েছ সে সম্ভ্রান্ত বংশের লোক। আবু সুফিয়ান, তুমি কি জানো ওয়াকাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, যারা রসুল হয়, যারা নবী হয়, প্রকৃত পক্ষে যারা রসুল আর নবী হয় তাদেরকে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন এটা সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ একটা বংশ। ভূমিকায় 4 নাম্বার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা নাম আছে নির্বাচিত, প্রসিদ্ধ, অর্থবহ। কয়টা নাম? 5টা। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بالكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, মুহাম্মদ অর্থ কি? যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর, ওয়া আহমদ, আমার নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন। 3 নম্বর, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি, আমার নাম মাহি। মাহি মানে মুছে দেওয়া। আল্লাহ আমার মাধ্যমে কুফর আর শিরককে মুছে দিবেন, পৃথিবী থেকে দূর করে দিবেন। 4 নম্বর, আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে একটা। অন্য হাদিসে আছে, আনা আউয়ালু মা ইউহশার, কবর থেকে সর্বপ্রথম হাসরের মাঠে আমাকে উপস্থিত করা হবে। আরেকটা হতে পারে, হাসের মানে আমার আশেপাশে মানুষ ইমানদারদেরকে জমায়েত করা হবে। 5 নাম্বার, আনাল আতিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। কি বললাম? আমি সর্বশেষ। তাহলে আমাদের নবী শেষ নবী। বলেন তো, আমাদের নবী, তারপরে আর কোনো কি নাই? নবী নাই। এ কথাটা কিন্তু মনে রাখবেন। সহিহ বুখারীর 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। এটা একটা ঘর, বলেন এটা একটা কি? টাকা। একটা ঘর বানিয়েছে, বানানোর পর ফাআহসানাহু ওয়া আজমালা, এই ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন তো আপনারা, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? রাসূল বলেন, একটা সুন্দর ঘর, ঘরটা সাজানো হয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ এই ঘরটা দেখতে যায়, দেখে আশ্চর্য হয়। আপনারা বলেন তো, আলেম ছাড়া অন্যরা আশ্চর্য হয় কেন? এত সুন্দর ঘর, ইট লাগানো একটা বাকি। নবীজি বলেন, আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরে সমাপ্তির সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ টেনে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আমাদের দেশের একদল মানুষকে ধোঁকা দেয় কালিমা দিয়া, তাদের অফিসের সামনে, তাদের বিভিন্ন ফেস্টুন পত্রিকা বইয়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। তো এটা তো সত্যই, এই কালিমা আমরাও বলি, কিন্তু একদল ধোঁকা দেয় এটা লেখা। তাদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মানেন, তারা বলে হ্যাঁ মানি। তখন তাদেরকে যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, এটা মানেননি, তখন তারা বলে এখানে একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, এই আয়াতের যে অংশটা, এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ওটা মনে রাখতে হবে। তো রাসূল বলেন, আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী। তাহলে বলেন তো,
আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে? তাহলে বাচ্চাদেরকে এখন থেকে শিখাইবেন এইভাবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা ছোটবেলা বক্তব্যে শিখছি, এখন থেকে বাচ্চাদেরকে একটু বাড়ায়া শিখাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এটা শিখাইবেন। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ, বলেন কি রাসূল? শেষ, এটা শিখাইবেন। কারণ এই শেষ শব্দটা দিয়া একদল আপনাদেরকে ধোঁকা দিতে পারে। কারণ আমাদের দেশের একটা দল যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে, তারা কিন্তু আমাদের নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আমাদের নবীকে যে শেষ নবী না মানবে সে কাফের, তাদের অনুসারী যারা হবে সবাই কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না শেষ নবী? এটা বলবেন এখন থেকে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা পুরোটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বলবেন এখন। কারণ ধোঁকাবাজির এই জায়গায় হয়, নবী নবী মানে, শেষ নবী মানে না। এই পর্যন্ত 19 জন দাবি করছে নবী, এর মধ্যে 2 জন মহিলাও আছে। এর মাঝে আবার এক ভণ্ড মহিলা নবুয়ত দাবিদার, তার বিয়ে হয়েছে আবার আরেক মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবু, তার সাথে এই ভণ্ড নবী বিয়ে করছে আরেক ভণ্ড নবী নবুয়ত দাবিদার মহিলারে। 2 দিন বা 4 দিন ঘর সংসার করছে, উম্মতের কাছে আসার পর উম্মত বলল, ও আম্মাজান নবী, আমনের জামাই কি মোহর দিচ্ছে? তো ওই ভণ্ড মহিলা নবী যিনি দাবি করছে নিজের, তিনি আবার আরেক যার সাথে বিয়ে হয়েছে মিথ্যা নবুয়ত দাবিদার, তারে গিয়ে কয়, আমার উম্মতরা জিজ্ঞাসা করছে আপনি আমারে মোহর কি দিচ্ছেন? তুমি গিয়ে বলবা যে আজকে থেকে আমি নবী হিসাবে তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ করে দিলাম, এটাই মোহর। এটা কি মোহর? এটা আমার আলোচ্য বিষয় না, এটা নিয়ে আমার লম্বা আলোচনা আছে। এই 19 জন মিথ্যা নবী নিয়ে আলোচনা। তো এখানে বলতেছে কি যে আমি এলাম তোমাদের মা আর আমি নবী, উম্মত হিসাবে মোহর হইলো ফজর আর এশা তোমাকে পড়া লাগলো। চিন্তা করছেন নি, করেন ঘরের সৌন্দর্যর ইট কি আর বাকি আছে? তো এই 19 জনের রাখবো কই? হ্যাঁ, নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও হ্যাঁ শেষ রাসূল বা শেষ নবী। এখন থেকে এইভাবে বলবো আমরা। তো রাসূল বলেন আমার 5টা নাম। এই ভূমিকা 4 নম্বরে জানলাম রাসূলের 5টা সুন্দর নাম আছে। এই কথাগুলো জানার পর এবার আমরা কোরআনের সূরা কলাম, এই সূরার 4 নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, এই ঘোষণা করে দিলাম। এখন যারা নাকি নাস্তিক বা আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বলবেন, নাস্তিক ভাইয়া, আপনাকে যে আল্লাহ বানিয়েছেন, আমাদের নবীকেও ওই আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নাস্তিক ভাইয়া, আপনি যদি এটা মানেন কপাল ভালো, না মানেন কপাল খারাপ, কিন্তু আমার নবীর চরিত্র সেরা। এটা নবীরে যিনি বানাইছে তিনিও বলছে, আপনারে যিনি বানাইছে তিনিও বলছে। তাহলে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কে? আল্লাহ। আপনারা আসতে মানে নাস্তিকরে আল্লাহ বানায় নাই? চুপ করেছেন কি? একমতই তো আপনারা এখন আল্লাহ বিশ্বাস করে না। নাস্তিকরে বানাইছে কে? চুপ থাকেন কেন? এরাও তো মনে করে যে আল্লাহ বানায় নাই, নাস্তিকরে আল্লাহ বানাইছে। তো আল্লাহ তো সৃষ্টি করছে, এটা মাথায় রাখবেন এই কথা। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, 3559, 3559। এই হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহ রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী অসৎ আচরণকারী ছিলেন না। এই অনুবাদটা মন দিয়ে শোনেন, একটু কথা আছে এই জায়গায়। বলেন আল্লাহ রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী। বলেন কি ভাষী? নবীজি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহিশা, নবীজি অসৎ আচরণ করতেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন,
তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আখলাক সবচাইতে সুন্দর। বলেন তো আমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার আখলাক সবচেয়ে সুন্দর। এবার আসেন অনুবাদের শুরু দিকে। রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। 2, ওয়ালা মুতাফাহিশা, রসুল অসৎ আচরণকারী ছিলেন না। একটা দুঃখের বিষয়, এই মাইকের সামনে বৈশা আহলে হক উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, তারা যখন দলিলে না পারে তখন হাজার হাজার লাখ লাখ অনুসারীদের সামনে বৈশা দলিল দিতে না পাইরা সর্বশেষ কয়েক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়া মুখের ভাষাটা খারাপ করে আমাদের আকাবিরদের নাম নিয়ে নিয়ে লাখ লাখ মানুষের সামনে অশ্লীল ভাষায় আমাদের মুরব্বীদেরকে গালাগালি করে। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, কি বলেন? কেউ যদি বলে আমি কি, তো কোন আশিকে রাসূলের মুখের ভাষা কি অশ্লীল হতে পারে? কারণ রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। কোন আশিকে রাসূল কি অসৎ আচরণকারী হতে পারে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ আচরণকারী ছিলেন না। আমি এইখানে যারা আছেন এই সিরাতুন নবী মাহফিল থেকেও বলি, আমরাও তাদের প্রতিবাদ যখন করব, সাবধান কখনো যেন আমাদের মুখের ভাষা খারাপ না হয়। কারণ মুখের ভাষা খারাপ হওয়া এটা বেদাতীদের ঐতিহ্য সূত্রে পাওয়া একটা স্বভাব। মুখের ভাষা খারাপ। ওই যে আমার আগে হুজুর আলোচনা করছে না, মুফতি আমজাদ সাহেব, এই আবু সাইদ মুজাফফর কাউকারি, যার মৃত্যু 630 হিজরিতে, এই বেটায় সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, যার মৃত্যু 633 হিজরিতে, তার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের মসুল শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা শুরু করে। আমার এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যে আবুল খাত্তাব হুজুরটা, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লিসানুল মিজান নামক কিতাবে লেখে, এই লোকটা কেমন ছিল? খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খারাপ। কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা, অতীতের বড় বড় ইমামদের ব্যাপারে সে খারাপ মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, এই লোকটা অলস ছিল। তাহলে বলেন তো, বেদাতের আবিষ্কারক যে হযরত, তার মুখের ভাষা কি ছিল? এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয়, তারা দলিলে না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসৎ আচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসৎ আচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন।